কোরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর গরুর লালন পালন করেন পাবনার ঈশ্বরদীর প্রান্তিক খামারিরা। আশা থাকে ঈদে এসব গরু বিক্রি করে একটু লাভের মুখ দেখবেন। ব্যতিক্রম ছিল না এবছরও, তবে খামারিদের মুখে হাসি ফোটেনি। ন্যায্য দামে গরু বিক্রি করতে না পেরে হতাশ হয়েছেন তারা। আমাদের পাবনা জেলাতে বেশ কিছু গরু এবছর অবিক্রিত থেকে গেছে এবং আপনার সমস্ত খামারিরাই তাদের ব্যবসার থেকে একটু হলে পরেও মনক্ষুণ্ণ হচ্ছে। তার মূলত বিভিন্ন কারণ থাকার কারণে আজকে খামারিরা বিমুখ হচ্ছে। খামারিরা জানান, গোখাদ্যের দাম আগের তুলনায় বেড়েছে। এরপরও প্রতি বছরের মতো এবারও কোরবানির জন্য গরু ছাগল লালন পালন করেন তারা। ধারণা ছিল গোখাদ্যের দাম যেমন বেশি, বাজার দরও বেশি হবে, কিন্তু সে আশা পূরণ হয়নি। এভাবে যদি আমাদের খামারিরা প্রতি বছরে যদি লসের সম্মুখীন হতে থাকে, তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের মতো তরুণরা এই ব্যবসা থেকে আস্তে আস্তে করে বিমুখ হয়ে যাবে এবং দেখা যাবে যে দেশের মাংস উৎপাদনের খাত কিন্তু অনেকটা কমে যাবে এবং আমদানি মুখে আমরা চলে যেতে বাধ্য হব। সারা বছর লালন পালন করে কোরবানির ঈদের আগে গরু বিক্রি করে কোনো মতে মূলধন ফেরত পেয়েছেন। অনেকে লোকসানও গুনেছেন, আবার অনেকের গরু অবিকৃত রয়ে গেছে। আমি একটা প্রান্তিক খামারি। এবার কুরবানির মধ্যে আমি ছোট ছোট কিছু ষাঁড় গরু এক বছর পালন করি। সেটা 1,10,20,000 টাকা, 20-30 হাজার টাকা বেচার চিন্তাভাবনা ছিল আমার, কিন্তু আসলে সেটা আশারও দাম পাইনি। খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদে বিক্রির জন্য 1 বছর আগে থেকেই গরু কেনা হয়। একটি গরু যদি 1,50,000 টাকায় কেনা হয়, তাহলে সারা বছর ওই গরু লালন পালন করতে 1,20,000 থেকে 1,25,000 টাকা খরচ হয়। এর মধ্যে খাদ্যে ব্যয় হয় 1,10,000 টাকার মতো। খাদ্যের দাম বেশি, সব কিছু খাদ্য, বিদ্যুৎ, লেবার কস্ট বেশি হওয়াতে এবার আমি আশা করছিলাম একটা গরুতে 10-15 হাজার টাকা করে লাভ করব, কিন্তু সেটা করতে পারি নাই। আর কিছু গরু অবিক্রিত থেকে যায়, সেটা নিয়ে আমরা আসলেই খুবই চিন্তিত। ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবছর উপজেলার 3,036টি খামারে কোরবানির জন্য গরু, মহিষ, ছাগল, ভেড়া সহ 72,000 পশু প্রস্তুত করা হয়। স্থানীয়ভাবে চাহিদা ছিল 41,000 পশুর। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় 33,000 কোরবানির পশু অন্যত্র বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়।